এবার নজর রাখবো সন্দেশখালীর দিকে। সন্দেশখালীর বেরমজুরে আইএসএফ তৃণমূল সংঘর্ষ, পতাকা টাঙানোকে ঘিরে গন্ডগোলের অভিযোগ। সন্দেশখালীর বেরমজুরে আইএসএফ তৃণমূল সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম। এখন কি পরিস্থিতি আর ঠিক কি অভিযোগ সামনে আসছে, ঘটনার সূত্রপাত কি নিয়ে? দেখো, এই যে সন্দেশখালীর বেরমজুর 1 নম্বর, এখানে আজকে সকালে আইএসএফ যে বসিরহাট লোকসভা কেন্দ্রের যে প্রার্থী, আইএসএফ এর প্রার্থী, সেই আইএসএফ প্রার্থীর সমর্থনে সিপিএম এবং আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা আইএসএফ এর পতাকা বাঁধতে যায় বেরমজুর 1-এর কিছু এলাকায়। সেই সময় এখানকার যে তৃণমূলের যে পঞ্চায়েতের উপপ্রধান সে ছোট শেখ শাহজাহান, সেই ছোট শেখ শাহজাহানের নেতৃত্বে তৃণমূলের বেশ কিছু গুন্ডা বাহিনী এসে তাদের উপরে আক্রমণ করে, তাদেরকে মারধর করে, এমনকি ছুরি দিয়েও আঘাত করে বলে অভিযোগ। এরপরে কিন্তু ঘটনা যখন খুবই এলাকা যখন উত্তপ্ত হয়ে পড়ে, তখন সন্দেশখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এরপর আইএসএফ কর্মী এবং সিপিএম এর কর্মী সমর্থকরা তারা সন্দেশখালী থানায় গিয়ে এই ছোট শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এবং এই মুহূর্তে কিন্তু যে বেরমজুর 1 যে এলাকা, সেখানে কিন্তু রীতিমতো পুলিশ মোতায়েন রয়েছে এবং এলাকার যে সিপিএম এর যেসব কর্মী সমর্থকরা বা আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা কিন্তু রীতিমতো এই ছোট শেখ শাহজাহানের সহ এই বিজেপি এই তৃণমূলের যেসব কর্মী সমর্থকরা এদের উপরে হামলা করেছিল তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে এই মুহূর্তে কিন্তু সন্দেশখালী থানায় রয়েছে তারা, এবং সন্দেশখালী থানা পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ধন্যবাদ অনুপম। উপপ্রধান চুপকে আসে না, এবার ছুরিলে আমার এই বাম সাইডে বাঁচছিল, শুনে একজন ধরে নেওয়ার পরে ছুরির আগা লেগে বাম সাইডে ইঞ্জুরি হয়ে গেছে, ঠিক আছে। আর আমাদের ছেলেমেয়ে দেখা দিকে তাদের মারধর, মেয়েদের মারধর। চুটকে শাহজাহান যে ইডিকে মেরেছিল, হ্যাঁ, চুটকে শাহজাহান, ওর বাপের নাম আশরাফ শেখ, ওর নাম শাহজাহান, বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। এখন এলাকায় দাবিয়ে বেড়াচ্ছে। মিথ্যে বা ভিত্তিহীন সিপিএম ভার্সেস আইএসএফ তো লাগাতার লেগেই আসে ঝক্কি ঝামেলার মধ্যে। আমরা অশান্তিটা চাই না, আমরা অশান্তিটাকে ভালোবাসি না। আমরা এখানে শান্ত এবং স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করি। ওরা নিজেরা ঝামেলা করে ওরা টিএমসির নামে অপবাদ এবং মিথ্যা অপপ্রচার দিচ্ছে, এটা ভিত্তিহীন, সম্পূর্ণভাবে ভিত্তিহীন।